Assalamu alaikum everyone. Welcome to this channel after a long time. অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসতেছি। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখবো যে এলডাস ইমাজিন নিয়ে কি কি করা যায়। সো এটা অ্যাকচুয়ালি আমি কয়েকটা ভিডিওতে ভাগ ভাগ করে কিছু জিনিস দেখানোর প্ল্যান আছে। সো আজকে এই ফার্স্ট ভিডিওতে আমি এটা দেখাতে চাইতেছি বেসিক্যালি আমরা কেমনে একটা আমাদের যে একটা আমরা ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার থেকে যে আমরা ইমেজ নামাই, লাইক যে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ। সো একটা স্যাটেলাইট ইমেজের থেকে কিভাবে আমরা আমরা যতটুকু নিয়ে কাজ করতে চাই নর্মালি আমাদের ওই এরিয়া অফ ইন্টারেস্টটা কেটে নিয়ে সুন্দর মতো রেডি করতে পারি। লাইক আমাদের ফাইনাল যে কাজ করার জন্য আমরা কিভাবে আমাদের ডেটাটাকে রেডি করতে পারি। So আজকে ওই রেডি পোর্শনটাই দেখাবো। তো এটাতে বেসিক্যালি আমরা দেখতে পারি যে হয়তো একটা ইমেজের একটা সিন, নর্মালি আমাদের যে ল্যান্ডসেট ইমেজগুলো আমরা দেখে সিন আকারে থাকে। সো ওই একটা সিনের তো অনেক বড় একটা জায়গা। সো এত হিউজ পোর্শন নিয়ে তো আমরা কাজ করি না, আমরা অনেক ছোট পোর্শন নিয়ে কাজ করি। সো লাইক আমার স্টাডি এরিয়া অনুযায়ী আমি সেটা কিভাবে কেটে নিব, এই জিনিসটা হয়তো খুবই বেসিক আর্কজিএস এর ক্ষেত্রে, বাট এরডাস ইমেজিনে যেহেতু একটু আমাদের ইয়েগুলো ডিফারেন্ট, আমাদের অ্যালগোরিদমটা একটু ডিফারেন্ট। সো আমরা এটা একটু দেখি যে আমরা এটা কেমনে করে। সো ফার্স্ট অফ অল লাইক আমরা ধরলাম যে আমরা হয়তো আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করব অথবা সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করব, লাইক এলএলসি ক্লাসিফিকেশন। সো ওই জন্য আমাদের আলটিমেটলি আমরা ডেটাটা রেডি করব। সো আচ্ছা, এটার জন্য আসলে কি লাগে, লাইক আমরা হয়তো এলএলসি আগে যারা করছি আইডিয়া আছে মোটামুটি, যে আমরা অ্যাকচুয়ালি কি করি, ডেটা ডাউনলোড করি। ডেটা কোনগুলো ডাউনলোড করে, যেই স্যাটেলাইট ডেটাগুলো আমাদের মাটির ইনফো কালেক্ট করে। ঠিক আছে, এখন লাইক যদি ল্যান্ডসেটের ক্ষেত্রে হয়, এটা ল্যান্ডসেট 8 বা 9। আচ্ছা, আমরা একটু নিতেই দেখাই। লাইক আমরা যদি এখান থেকে ফিল্টার আউট করি, ক্লাউড কভারেজ 10% নিয়ে এরকম এরকম একটা জোনে, লাইক এই যে আমি যদি ধরলাম যে এই যে বাংলাদেশের এই জায়গাটুকুতে আমি নিচ্ছি। তো দেন আমি কি দেখতে পারি যে ল্যান্ডসেট ল্যান্ডসেটের মধ্যে আমরা এই যে ল্যান্ডসেট কালেকশন টু লেভেল 2, এইটার মধ্যে আমাদের যে ল্যান্ডসেট 8 9 এই ডেটাগুলো পাওয়া যায়। কালেকশন টু লেভেল 2 এটা সবচেয়ে মোটামুটি লেটেস্টটা, ভালো ডেটা। সো এখানে আমরা যদি রেজাল্ট গুলা দেখি, ল্যান্ডসেটে 8 9 এগুলোর মধ্যে আমাদের 10টা বা 11টা ব্যান্ড থাকে। সো ব্যান্ড কি, এগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স শো করে। লাইক কোনোটা হয়তো আমার রেড ব্যান্ড নিচ্ছে, কোনোটা ব্লু নিচ্ছে, কোনোটা হয়তো নিয়ার ইনফ্রারেড নিচ্ছে। সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স তার মাটি থেকে কালেক্ট করে। আবার যদি দেখি যে ব্যান্ড 10 11, এগুলো কিন্তু আবার থার্মাল ব্যান্ড, লাইক এগুলো হচ্ছে আমার টেম্পারেচার ডেটা কালেক্ট করতেছে। সো তারপর আছে প্যানক্রোমাটিক ব্যান্ড আছে, মোস্ট প্রবলি এটা ব্যান্ড 9 হয়তো। সো প্যানক্রোমাটিক ব্যান্ড আবার একটা মাল্টি স্পেকট্রাল ব্যান্ড না, ওইটা আবার একটা ব্যান্ড। সো সবকিছু আমাদের আবার লাগে না। সো এলএলসি করতে গেলে এলএলসিটা অ্যাকচুয়ালি কি, আমরা মাটির ডেটা নিয়ে তো কাজ করি, যে মাটির কোথায় কি আছে, ভূমিতে কি আছে। সো ভূমিতে যখন এই কাজ করতেছি, তখন আলটিমেটলি আমাদের ভূমির থেকে ডিরেক্ট যে রিফ্লেক্টেন্স গুলো আসতেছে, সেগুলা নিয়ে যে ব্যান্ড গুলা কাজ করে, ওই ব্যান্ড গুলাকে আমরা ইন্টিগ্রেট করে এখানে কাজ করবো। সো এটা মোস্টলি ব্যান্ড 8 বা 9 এর ক্ষেত্রে এটা হয় যে আমাদের ব্যান্ড 1 থেকে 7, মোটামুটি ব্যান্ড 1 থেকে 7 নিলে আমরা মোটামুটি ভূমির সব ডেটা পেয়ে যাই। ঠিক আছে, এইটাই আমাদের যে মাটি থেকে রিফ্লেক্টেন্স ব্যান্ড নিয়ে এগুলো, এই 7টা ব্যান্ড কাজ করে। সো এখানে আমরা 137/44 এই পাথ এবং রো যে এটা আছে, এটা আমরা দেখতে পারি যে এটা ডেটা কেমনে ডাউনলোড করতে হয়। এটা আমি এছাড়া আগে এলএসটির একটা ভিডিও তো দেখছিলাম, যদি কারো কনফিউশন থাকে। তো এখান থেকে জাস্ট আমরা ইন্ডিভিজুয়ালি ডেটাগুলো নিয়ে নিতে পারি। লাইক প্রোডাক্ট অপশনে গিয়ে এই যে এখানে এখানে অনেক কিছু আছে অ্যাসোসিয়েটেড এই ডেটাগুলোর সাথে। সো আমাদের এলএলসি ক্ষেত্রে আসলে এত কিছু লাগতেছে না। আমরা এই যে এখানে B1 মানে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7, যেখানে 7 পর্যন্ত যদি নিয়ে নিই, তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর লাগবে না অ্যাকচুয়ালি। সো প্যানক্রোমাটিক ব্যান্ড নিলে কেউ নিতে পারবে, বাট খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করবে না। হয়তো এখানে কোনো ব্যান্ড বাড়লে কমালে হয়তো হাইয়েস্ট একটু রেজলিউশনের ডিফারেন্স হবে, নাথিং মোর দ্যান দ্যাট। সো এই কাজটা করার পরে ব্যান্ড গুলো আমরা সব ডাউনলোড করে ফেললাম, আমাদের কাছে ব্যান্ড আছে। এখন এই ব্যান্ড গুলোতে একটা একটা ব্যান্ড, এখন আমাদের অ্যাকচুয়ালি যখন এলএলসি করবো, আমাদের এগুলো একটা স্ট্যাক করতে হবে। ঠিক আছে, আমাদের কম্পোজিট করতে হবে।
এই জিনিসটা আমরা হয়তো আর্কম্যাপে হয়তো কম্পোজিট টুল হিসেবে দেখছি, আমরা এইখানে এই জিনিসটা দেখি যে আমরা স্ট্যাক হিসেবে। তো আমরা একটা স্ট্যাক লেয়ার ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমরা এখন ইনিশিয়ালি তাইলে আমরা কি করতে হবে, ডেটাগুলো আগে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো আমি ওটা ডাউনলোড আগে করে রাখছি। তো আমি জাস্ট এখন এই ডেটাগুলা নিয়ে আসি, লাইক এই সবগুলা জাস্ট এভাবে ফাইল থেকে ইম্পোর্ট করে ফেললাম সবগুলা ডেটা। ওকে, দেন এখন এগুলো তো ইন্ডিভিজুয়াল ডেটা। ঠিক আছে, এক একটা যেমন এক একটা লেয়ার আমরা এখানে দেখতে পারতেছি। এটা একটা লেয়ার, তারপর এই যে এটা আরেকটা লেয়ার, এটা আরেকটা লেয়ার। এই সবগুলা মিলে একটু একটু করে ইনফো কালেক্ট করে একটা আমরা মাটির মোটামুটি সব ইনফো দিলে পাচ্ছি আর কি। কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি হলে তো আমরা এটা নিয়ে কাজ করতে পারছি না, আমাদেরকে এখন সব ইনফো গুলো একসাথে লাগবে। So এই জন্যই আমরা এই সবগুলা লেয়ারকে কম্পোজিট করে একটা লেয়ার বানিয়ে ফেলবো। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাক লেয়ার। আমরা এটার জন্য আমরা কি করতে পারি, রাস্টারে যেতে পারি। রাস্টারে গিয়ে স্পেকট্রালে গিয়ে আমরা দেখতেছি যে এখানে একটা অপশন আছে লেয়ার স্ট্যাক। ঠিক আছে, এই লেয়ার স্ট্যাকে যদি আমরা যাই, দেন এখানে আমরা এই লেয়ার গুলা একটা একটা করে আমরা দিতে পারি এখানে। লাইক এই যে ব্যান্ড ওয়ান, ওকে, অ্যাড। এটা একটু একটা একটা করে অ্যাড করতে হবে আমাদের এখানে। ওয়ান টু, ওকে, অ্যাড ব্যান্ড থ্রি, ওকে, অ্যান্ড এই যে আমরা এখন 7টা ব্যান্ড এখানে অ্যাড করে ফেলছি। দেন এখানে কি আউটপুট লোকেশন একটা দেখাইতে হবে। সো এখানে আউটপুট লোকেশনটা দেখাচ্ছি আমরা। এখানে আমরা লাইক স্ট্যাকড স্ট্যাকড লেয়ার নামে আমরা সেভ করে রাখতে পারি। এই যে এখানে আমরা এক্সটেনশনটা দেখতে পাচ্ছি, এটা ইমাজিন, যে আমাদের এডাস ইমাজিনের যে এক্সটেনশনটা ওইটা হিসাবে সেভ হচ্ছে। এটা একটা মানে ইমেজ হিসেবে সেভ হচ্ছে অ্যাকচুয়ালি। সো ওকে, দেন এখানে আমাদের আর কিছু করার লাগতেছে না, সাধারণ হয়ে গেছে। জাস্ট এখন আমরা এটা এই যেখানে লেয়ার ওয়ান মানে আমাদের একটা লেয়ার ক্রিয়েট হবে এগুলো সবগুলো থেকে। দেন ওকে, এখানে একটা ইয়ে আসে যে দেখা যাচ্ছে আমাদের কতটুক হয়েছে। হয়েছে যে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের যে লোকেশনে আমরা এটা পাঠাইছি সেই লোকেশনে এটা চলে গেছে। যেমন ইয়াতে যেরকম ডিফল্ট ভাবে আরজিএস ডিফল্ট ভাবে লেয়ারটা এখানে সামনে চলে আসে অনেক সময়, বাট এখানে হয়তো আমাদের একটু জাস্ট ফাইল থেকে আবার সিলেক্ট করে দিতে হবে। So আমরা এটা যে লোকেশনে রাখছিলাম আমরা ওখানে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাক লেয়ার, এই যে এটা চলে আসছে। এখন আমরা জাস্ট এটা এখানে ইম্পোর্ট করে ফেলি। এই যে আমাদের এখানে স্ট্যাক লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা জাস্ট এগুলো চাইলে আমরা অফ করে দিতে পারি। এখন এগুলো আনচেক করে দিই, এগুলো আপাতত আর আমাদের কাজে লাগতেছে না। এই যে এখন আমাদের এই একটা স্ট্যাকড ইমেজ চলে আসছে। কিন্তু এটাও তো অনেক বড় একটা ইমেজ, তো আমরা এটা নিয়ে এত বড়টা নিয়ে কাজ করবো না। আমরা কি করব, আমরা আমাদের শেপ ফাইলের অনুযায়ী এটা নিয়ে নিব। সো আর্কজিএস এর ক্ষেত্রে শেপ ফাইলটা কি, এটা তো আমরা খুব জানি যে জাস্ট ওটা একটা ভেক্টর ফাইল যেটা আমাদের একটা স্টাডি এরিয়াটা ডিনোট করতেছে। কিন্তু এখন এডাস ইমাজিনের ক্ষেত্রে শেপ ফাইলটা জাস্ট জাস্ট শেপ ফাইলটা দিয়ে আমরা কাজ করতে পারি না। ওই শেপ ফাইলটা, এডাস ইমাজিনেও একটা শেপ ফাইলের ফরম্যাট আছে যেটাকে আমরা বলি এরিয়া অফ ইন্টারেস্ট বা এওআই। সো এখানে আমরা ওই শেপ ফাইল এখানে ডিরেক্ট যদি আমরা দিই, শেপ ফাইল দিয়ে কাজ করতে পারবো না। ওই শেপ ফাইলটাকে আমাদেরকে এরিয়া অফ ইন্টারেস্টে কনভার্ট করে নিতে হবে, এডাস ইমাজিনের যে ফরম্যাট। সো এরিয়া অফ ইন্টারেস্টে কনভার্ট করে দেন আমরা ওইটাকে কাইন্ড অফ ফিল করতে পারি হয়তো, যে আমাদের ওই এরিয়া অফ ইন্টারেস্ট অনুযায়ী আমাদের যে এখন স্ট্যাকড লেয়ারটা আছে ওইটা কেটে যাবে। ওইটা কেটে আমাদের সুন্দর মতো আমাদের যে স্টাডি এরিয়াটা ওইটা রেডি হয়ে যাবে। তো আমরা এই কাজটা করি তো। সো এটার জন্য আমাদের ফার্স্টে এই শেপ ফাইলটা ইম্পোর্ট করে ফেলতে হবে। So আমরা শেপ ফাইলটা ইম্পোর্ট করি। এই যে এখানে আমরা শেপ ফাইলের এক্সটেনশনটা দেখতে পারতেছি।
এখানে অনেক এক্সটেনশন আছে, এটা যদি আমরা এক্সটেনশনটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের জন্য পাইতে সুবিধা হচ্ছে এখানে। তো এখানে আমরা এই যে ঢাকা শেপ ফাইল একটা বানানো আছে, So ওইটা জাস্ট এখানে ইম্পোর্ট করে ফেলি, এই যে দেখতেছি যে আমার ঢাকার শেপ ফাইলটা এখানে চলে আসছে। তো এখন আমার কাজ হচ্ছে এই শেপ ফাইলটাকে আমার এরিয়া অফ ইন্টারেস্টে কনভার্ট করে ফেলা। এটার জন্য আমার কি করতে হবে, আমার জাস্ট এখানে সিলেক্টে যেতে হবে, হোমে যেতে হবে। হোমে যে সিলেক্ট সিলেক্ট বাই বক্স, এখন আমি যদি এটা সিলেক্ট করে ফেলি দেখতেছি যে আমার এটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি এখানে হোমে আমার এখানে একটা পেস্ট অপশন আছে, এই যে এটা যদি আমি পেস্ট করি দেন আমার দেখতেছি যে এখানে এরিয়া অফ ইন্টারেস্টটা চলে আসছে। দেখা যাচ্ছে এখানে যে ইয়ার বাইরে যে একটা বাইরের যে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, যে দেখা যাচ্ছে এখানে এই যে এই জায়গাটা, তো এটাই আমার এরিয়া অফ ইন্টারেস্ট। এখন এটাকে আমি চাইলে একটু সেভ করে রাখতে পারি অ্যাকর্ডিং টু মাই প্রেফারেন্স। এটা আমরা সেভ করে রাখলাম। সো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে এরিয়া অফ ইন্টারেস্ট এটার মধ্যে আমাদের যে স্ট্যাক ইমেজটা এটাকে ফিল করতে হবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা ফার্স্টে স্ট্যাক লেয়ারটা এটাতে ক্লিক করলাম। দেন আমরা এখানে আমরা যাব রাস্টারে, রাস্টারে সাবসেট অ্যান্ড চিপ, আমরা মানে যেহেতু একটা রাস্টার ফাইলকে কেটে নিচ্ছি, সো এখান থেকে সাবসেট অ্যান্ড চিপ, দেন ক্রিয়েট সাবসেট ইমেজ। এখানে আমরা আমাদের ফাইলটা আবার দিতে হবে, যে স্ট্যাক ফাইলটা এটা আমরা রাখছিলাম সম্ভবত ওইখানে স্ট্যাক লেয়ারটা, এটা সিলেক্ট করে দিব। এখানে একটা দেন এখানে একটা আউটপুট লোকেশনও দিতে হবে। ধরলাম যে ওকে। দেন এখন এখানে এওয়াই তে গিয়ে দেন ভিউয়ার অপশন আছে, এটার আগে আমরা জাস্ট এটাকে একবার সিলেক্ট করে নিতে হবে, যেটা সিলেক্ট করলাম। দেন এখন এওয়াই তে গিয়ে এখানে ভিউয়ার অপশনে গেলেই এই যে এখানে মেক শিওর দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এওয়াই সিলেক্টেড ইন দ্য ভিউয়ার এন্ড দেন সিলেক্ট ওকে। সো ভিউয়ার যেহেতু এওয়াই আমাদের সিলেক্ট করা আছে, সো এটা হয়ে গেছে এখানে। এখন এখানে বাকিগুলা আসলে খুব একটা চেঞ্জ করা লাগবে না, এখানে আমাদের এটা ঠিকই আছে। তো এখন যদি আমি ওকে দিই, আমার এখন যেটা হচ্ছে ইভেনচুয়ালি আমার এওয়াই অনুযায়ী আমার স্ট্যাক ইমেজটা কেটে যাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি যে ক্লিপ করি আর যে আছে ওই জিনিসটাই আমরা এখানে করতেছি আর কি, বেসিকলি জাস্ট প্রসেসটা হয়তো একটু কমপ্লেক্স বা ডিফারেন্ট হয়ে গেছে। যাই হোক আমাদের এখন জাস্ট আমরা ওই ফাইলটা এখানে নিয়ে আসি। ওইটা হচ্ছে আমাদের একটা এওয়াই ফাইল, তো আমরা এখানে এক্সটেনশনটা এওয়াই দিয়ে দিতে হবে, এওয়াই, এই যে তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এটা এওয়াই ফাইলটা তো অ্যাকচুয়ালি আমাদের কাছে আছে, আমরা অ্যাকচুয়ালি এটা একটা ইমেজ ফাইল ছিল। আচ্ছা, আমরা জাস্ট এখানে অল ফাইলস যদি দিই, অল ফাইলস অ্যাজ রাস্টার, অথবা ওইটা অ্যাকচুয়ালি আমাদের ইমেজ ফাইল হিসেবে সেভ হয়েছে, so আমরা ইমেজ ফাইল দিই, ইমেজ ইমাজিন ইমাজিন ইমেজ, হ্যাঁ এই ফাইলটা। সো এই ফাইলটা যদি দিই তাহলে এখন আমাদের চলে আসতো, সেটা অ্যাকচুয়ালি ঢাকার স্ট্যাক ইমেজটা। সো ওকে, সো এইটাই হচ্ছে আমাদের এখন ফাইনাল যে আমাদের কাটা অংশটা, রাইট। সো দিস ইজ হোয়াট উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর। এখন এই ডাটাটা নিয়ে এখন আমরা অনেক কাজ করতে পারবো, এটার মধ্যে এটাকে নিয়ে আমরা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করতে পারি, এটা নিয়ে আমরা লাইক ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করতে পারি, আমরা এটা নিয়েই সুপারভাইজড ক্যালকুলেশন করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের লাইক নিজস্ব এরিয়া অফ ইন্টারেস্টে আমরা
ডেটাটা রেডি করে ফেললাম। সো এইটা ছিল আজকের এই পর্যন্ত। দেন আমরা এই নেক্সট ভিডিওগুলোতে আমরা আই গেস আনসুপারভাইজ ক্লাসিফিকেশনে কিছু জিনিস দেখতেছি, এন্ড ডিফারেন্ট ইন্ডিসেস কেমনে ক্যালকুলেট করে ওইটা দেখবো, এন্ড লাস্টলি একটা সুপারভাইজ ক্লাসিফিকেশন দেখবো। আমি জানি না এরপরে আর কিছু করবো কিনা, আপাতত এই 3টা পার্টে ভিডিওটা করা ট্রাই করবো, এটাই।